ওয়ালাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে টাইটেল থেকে বুঝতে পারতেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো, ফিজি নিয়ে কথা বলবো। যাই হোক, আজকে যে ভিডিওটা হচ্ছে কাদের জন্য আমি এটা একটু বলে দিই। আমাদের বাংলাদেশ থেকে যারা এজেন্সি, যেসব এজেন্সি ভাইয়েরা আছেন, ব্যবসা করতেছেন, যারা ফিজি নিয়ে কাজ করতে চান, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। আর যারা নতুন যাবেন ফিজিতে বাংলাদেশ থেকে, দয়া করে তারা আপনার এই ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ দেখবেন। দেখলে আপনাদের অভিজ্ঞতাটা একটু বাড়বে। যাই হোক, ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে নেবেন। আমার ফেসবুক পেজে আমাকে ফলো করুন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমি আজকে এরকম একটা দেশের কথা বলবো। এই দেশটা আসলে কি, বাংলাদেশে অনেক লোক আছে এখন বর্তমানে চিনেন না, আবারও যারা দেখা যাচ্ছে অনেকে চিনেন। তো এটা হচ্ছে একটা ছোট একটা দ্বীপ দেশ, সেটা দেশের নাম হচ্ছে ফিজি। তো ফিজি দেশটা কোথায় অবস্থিত এটা অনেকেই জানেন না, এটাও একটু বলে দিই। ফিজি দেশটা হচ্ছে এটা আমাদের বাংলাদেশ থেকে অনেক দূরত্ব, মানে মানে 12,000 কিলোমিটার দূর, 12 থেকে 12,500 কিলোমিটার দূরত্ব। তো সেটা হচ্ছে আপনার এই দেশটা অবস্থান মানে কোথায় এটা অনেকে জানেন না। তো কোন মহাদেশের ভিতরে অবস্থিত এটা অনেকে জানেন না। যাই হোক, আমি আপনাদের বলে দিই, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার মহাদেশের ভিতরে অবস্থিত ছোট একটা দ্বীপ দেশ। সেখানে জনসংখ্যা খুবই অল্প, কিন্তু জায়গা অনুযায়ী তাদের জনসংখ্যা খুবই কম। এখন আপনি গুগলে যখন যাবেন, যাওয়ার পর দেখবেন যে দেশটা আসলে কি একেবারে ছোট। একেবারে যখন আপনি ফিজি লিখে সার্চ দিবেন, সার্চ দেওয়ার সাথে সাথে গুগল ম্যাপে আসবে, আসার পরে দেখবেন যে দেশটা একেবারে ছোট। কিন্তু আপনি যখন ফিজিতে যাবেন, যাওয়ার পর দেখবেন যে না, আসলে কি দেশ অনুযায়ী যে জনসংখ্যা ওখানে আছে খুবই কম। এটা ওখানে বিঘা বিঘা জমি এখনো খালি পড়ে আছে। এত ওদের ওখানে এখন বর্তমানে আপনার আমাদের বাংলাদেশের লোক কাজ করতেছে। তো এই পরিমাণ যদি কাজ হয়, তাহলে দেখা যায় দেশ আস্তে আস্তে আরো উন্নত হয়ে যাবে। এখন যাই হোক, এই যেহেতু এজেন্সির বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা করা, আসলে কি অনেক এজেন্সিরা আমাকে মেসেজ দেন, যে বলেন যে ভাই আপনার কাছে কোনো ডিমান্ড আছে কি নাই। তো আসলে কি ফিজির ক্ষেত্রে যারা নতুন এজেন্সি হিসেবে কাজ করতে চান তাদের আমি একটু বলবো, তারা দেখা যাচ্ছে যে হ্যাঁ, ফিজির ডিমান্ডটা কিরকম হয়। হ্যাঁ, ফিজিতে ডিমান্ড হয় কিরকম, দেখা যায় একটা কোম্পানিতে লোক 5 জন, সেই 5 জনের ভিতরে 5টা ক্যাটাগরি হয়। এক এক ক্যাটাগরিতে 1 জন 2 জন এরকম করে নেয়, তার হলো স্কেল ওয়ার্কার নেয়। আনস্কেল কোনো ওয়ার্কার নেয় না। হ্যাঁ, আনস্কেল নেয়, দেখা যাচ্ছে 5 জনের ভিতরে 2 জন আনস্কেল নেয়। সেই ক্ষেত্রে আনস্কেলের ভিতরে তারা কিছু একটা দিয়ে দেয়, হয়তো বয়সের দিয়ে দেয়, অথবা শিক্ষার যোগ্যতা, এগুলো দিয়ে দেয়। ইংলিশ অথবা হিন্দি জানতে হবে। এখন মোটামুটি কাজের একটা অভিজ্ঞতা থাকতে হবে। এখন অনেক এজেন্সিরা বাংলাদেশ থেকে তারা মানে নিয়োগ দিচ্ছে, নিয়োগ দিয়ে বলতেছে যে ফিজিতে আমরা লোক পাঠাচ্ছি। আসলে কি এই যে তারা যে লোক পাঠাচ্ছে, কাদের মাধ্যমে পাঠাচ্ছে, এটা কিন্তু তারা আসলে একটু ভালোভাবে যাচাই বাছাই করে না। এখন আমাদের বাংলাদেশে আমি দেখতেছি অনেক এজেন্সিরা মাঝখানটা তারা দেখা যাচ্ছে যে অনেক বড় ধরনের একটা ক্ষতিমুখী হচ্ছে। এখন কি কি কারণে তারা এগুলো হচ্ছে, আমি এটাও বলে দিই। আসলে কি একটা এজেন্সি যখন দেখে যে একটা দেশে লোক যাচ্ছে, সেই দেশটা নতুন দেশ, সেই ক্ষেত্রে যদি আমি ফার্স্টে যদি আমি কাজ করতে পারি, সেই ক্ষেত্রে দেখা যায় ওই সাইডটা আমি যদি ধরতে পারি, তা আমার জন্য ভালো একটা বেনিফিট আমি এখান থেকে আনতে পারবো। এখন সেই তুলনায় অনেক এজেন্সিরা কাজ করতে চাচ্ছেন, কিন্তু সেই এজেন্সিরা কাদের মাধ্যমে কাজ করতেছে আপনাদের এইটাও একটু জানার দরকার। আপনারা দেখা যাচ্ছে যে অনেক আমাদের বাংলাদেশ থেকে অনেক অনেক ফিজিয়ান আপনার বাংলাদেশি লোক আছে ফিজিতে, যারা বাংলাদেশ থেকে লোক নেয়, কিন্তু কারা কারা নেয় এটা অনেক এজেন্সিরা জানে না। কিন্তু বর্তমানে কিছু কিছু ফিজিয়ান আছে, ফিজিয়ানরা কি করে দেখা যায়, ওরা ওখানে নিয়োগ দেয়, নিয়োগ দিয়ে তারপরে কি করে, কিছু কিছু বাংলাদেশ এজেন্সির কাছ থেকে মনে করেন বলে যে হ্যাঁ, আমি লোক ভিসা দিতে পারবো, আপনি যদি লোক থাকে তাহলে আমার মাধ্যমে আপনি ভিসা নিতে পারেন। এখন দেখেন, ফিজিয়ান আসলে কি, ফিজিয়ান কিন্তু ওরা কিন্তু টাকার পাগল। ওরা অনেকে জানেন না, আপনারা যারা ফিজিতে আছেন তারা হয়তো জানেন, ফিজিয়ান যারা আছে, অরিজিনাল ফিজিয়ান যারা আছে, এরা কিন্তু টাকার পাগল। এরা টাকা দিলে সবকিছু করতে পারে। এখন আপনাদের আমি একটু বলবো যে শুধু এটা আমার কথা না, এটা অনেক এজেন্সিরা আমাকে বলে যে ভাই, আমি একটা কোম্পানির সাথে কাজ করছি, সেই কোম্পানি আমাকে 20টা ভিসা দিছে, কিন্তু সেই 20টা ভিসা এসে আমাকে ডুপ্লিকেট, মানে কোনো ভিসাটাই অরিজিনাল না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই এজেন্সিতে পুরো একটা ধরা খাইছে। কেন ধরা খাইছে? দেখা যাচ্ছে যে একটা ভিসা অ্যাপ্লাই করতে গেলে টাকা লাগে। এখন একটা যদি আপনার ভিসা অ্যাপ্লাই করতে দেখা যাচ্ছে যে আপনার $665 খরচ হয়, কিন্তু সেটা তো আরো খরচ আছে। এখন দেখা যায় একটা উকিল দিয়ে এই ভিসাগুলো কাগজপত্র রেডি করে তারপর হলো ইমিগ্রেশন অ্যাপ্লাই করতে হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আরো খরচ আছে। তো মোটামুটি একটা ভিসা বের করতে গেলে দেখা যায় 1000, মানে $1000 ফিজিয়ান ডলার খরচ হয়ে যায়। এখন ওই লোকগুলা কি করতেছে, এজেন্সিরা বলতেছে যে আপনি কাগজপত্র আমাকে দেন, আমি 1 মাসে 2 মাসে আপনাকে ভিসা করে দিচ্ছি, আপনার পরে মেইন পর করে চলে আসবেন। কিন্তু ওই যে ভিসাগুলো দিচ্ছে, এই ভিসাগুলো কি অরিজিনাল ডুপ্লিকেট, এখন এজেন্সিরা জানে না।
তো আমি সবাইকে বলবো, আমাদের বাংলাদেশে যেসব এজেন্সিরা কাজ করতেছেন, ফিজি নিয়ে কাজ করতে চাচ্ছেন, আমি সবাইকে বলবো আপনারা একটু ভালোভাবে যাচাই বাছাই করে তারপর কাজ করুন, কেননা ফিজি সবাই কাজ করতে পারে না। এখন আপনি ধরেন বড় ধরনের একটা এজেন্সির মালিক, কিন্তু বড় ধরনের এজেন্সির মালিক হলে দেখা যায় আপনি ইউরোপে প্রচুর লোক পাঠাইছেন, মিডল ইস্টে প্রচুর লোক পাঠাইছেন, কিন্তু এখন আপনি ফিজি পাঠাইতে চাচ্ছেন, কিন্তু ফিজি যে প্রসেসিংটা, ফিজি একটা ভিসা কিরকম হয় আপনি সেটাও জানেন না। তো অনেকে আমাকে মেসেজ দিয়ে বলেন, অনেক এজেন্সিরা বলেন যে ভাই আমি তো এইভাবে অনেক ধরা খাইছি, আমি পাবলিকের থেকে টাকা নিছি, কিন্তু সেই টাকা নিয়ে আমি তাদের ভিসা বাবদ তাকে এত টাকা দিছি, এখন তো আমি বড় ধরনের একটা ক্ষতির মুখে হয়েছি। এখন দেখা যায় তার বড় ধরনের একটা লস হয়েছে। এখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাকে বলে যে ভাই আপনার কাছে কোনো ডিমান্ড আছে কি নাই। আসলে কি ডিমান্ড, ওই যে বললাম ডিমান্ড বেশি হয় না, এখানে দেখা যাচ্ছে দুই একটা একটা কোম্পানিতে 4-5 জন, 2 জন 3 জন এরকম করে নেয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওগুলা থাকে না, ওগুলা ফিল আপ হয়ে যায়। এখন যে এজেন্সি ভাইয়েরা আপনারা কাজ করতেছেন, আমি সবাইকে বলবো এইসব লোক থেকে আপনারা একটু দূরে থাকেন, কেননা দেখা যাচ্ছে যে আপনি তো জানেন না যে আসলে কি ভিসাটা কি অরিজিনাল না ডুপ্লিকেট দিচ্ছে, এটা তো আপনি জানেন। আপনাকে ভিসা দিচ্ছে 1 মাসে 2 মাসে আপনাকে ভিসা করে তারা এডিট করে সুন্দরভাবে, মানে সুন্দরভাবে কিউআর কোড বসায় আপনাকে দিয়ে দিচ্ছে, আপনি ভাবতেছেন এটাই অরিজিনাল, আপনি যাত্রীকে বলতেছেন সমস্যা নেই, আপনার ভিসা হয়ে গেছে, আপনি টাকা দেন, আমি পরে মেইন পার করবো, মেইন পার করলে আপনি চলে যাবেন। দেখেন, আপনি প্রথম জানেন না এই ভিসাটা দেখতে কিরকম, অরিজিনাল একটা ভিসা দেখতে কিরকম সেটাও আপনি জানেন না, কিন্তু আপনাকে ওই লোকে আপনি আপনি বিশ্বাস করতেছেন কোনটা, আপনি বিশ্বাস করতেছেন যে ওই লোকে ফিজিতে আছে, দেন তার কথাই আপনি বিশ্বাস করতেছেন যে ফিজিয়ান, সে তো আর মিথ্যা কথা বলেন না। ফিজিয়ানের ভিতরে অনেক আপনি দেখা যাচ্ছে ওরা টাকার প্রতি অনেক লোভ, আপনি টাকা পাইলে ওরা সবকিছু করতে পারে। তো আমি সবাইকে বলবো যেসব এজেন্সির আপনার ব্যবসা করতেছেন, আবার ব্যবসা করবেন, আপনারা একটু মানে যাচাই বাছাই করে তারপরে কাজ করবেন, কেননা দেখা যাচ্ছে সবার সাথে কাজ করবেন না, সবার সাথে কাজ করতে গেলে নিজের একটা ক্ষতি হবে। এরকম হয়েছে, অনেক এজেন্সি আমাকে মেসেজ দেয়, বলে ভাই আমাকে 15টা ভিসা দিছে অরিজিনাল না, 20টা ভিসা দিছে আমাকে অরিজিনাল না। এরকম এজেন্সি আমাকে বলছে 50টা ভিসা দিছে ভাই, ওইগুলো অরিজিনাল, একটু চেক করে দেন। কিন্তু সেগুলো তো আমি চেক করে দিছি, আমি জানি কোন ভিসাটা অরিজিনাল না কোন ডুপ্লিকেট, আমি তাদের বলি ভাই এটা হবে না। এখন দেখা যাচ্ছে একটা যাত্রীর 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস আপনি সেই যাত্রীকে ঘুরাইতেছেন মেন পড়ার জন্য, আর ভাই একটা ভিসার মেয়াদ থাকে কতদিন সেটা তো আপনারা জানেন না, এটা জানতে হবে। এখন দেখা যাচ্ছে আপনি বলে 3 মাস 4 মাস হয়ে গেছে আপনার মেইন পার হচ্ছে না, অরিজিনাল ভিসায় অবশ্যই মেইন পার হয়, কিন্তু আপনি যেটা ডুপ্লিকেট ভিসা সেটা আপনি মেইন পার হয় না। যাই হোক, এখন আপনাদের মানে এটা করার উদ্দেশ্য হচ্ছে কি, কেন অনেক এজেন্সিরা মানে মাঝখান দিয়ে অনেক লস হয়েছে তার জন্য এটা করা। তো আপনারা যার সাথে কাজ করেন না কেন বুঝে শুনে কাজ করবেন, ভালো লোক দেখে কাজ করবেন, সবার সাথে কাজ করবেন না, ফিজি নিয়ে সবাই কাজ করতে পারে না, এটাও আপনি একটু মাথায় খেয়াল রাখবেন। এখন যাত্রীরা, আপনাদের আমি একটু বলে দিই, দেখা যাচ্ছে যে এই যে দেখা যায় এই যে এজেন্সি গুলো যে দেখা আপনাদের কাছ থেকে পাসপোর্ট জমা নিছে, তারা কিভাবে পাসপোর্ট গুলো জমা নেয় দেখেন। আনস্কিল ওয়ার্কার, কোনো কাজই জানে না, এইসব পাসপোর্ট জমা নিয়ে তারা বলতেছে যে আপনি যেতে পারবেন, সমস্যা নাই, বয়স 18 হলে হবে, 19 হইলে হবে, 20 হইলে হবে না। ফিজিতে যেতে হলে সর্বনিম্ন 21 বছর লাগে, 21-এর পরে দেখা যাচ্ছে 40 থেকে 45 নেয়। কিন্তু কিছু কিছু কোম্পানি আছে এরা ওরা একটা বয়সের একটা লিমিট দিয়ে দেয়, 21 থেকে 25, 21 থেকে 35, 21 থেকে 40 এরকম একটা লিমিট দেয়। আবার দেখা যায় 25 থেকে 30, আবার দেখা 25 থেকে 35 এরকম একটা লিমিট দিয়ে দেয় বয়সের। তো এটা আসলে অনেকে জানেন না। এখন অনেকে আমাকে বলে ভাই আপনি এত কিছু কিভাবে জানেন। ভাই আমি আমি তো ফিজিতে ছিলাম, আমার এখনো আমার অসংখ্য ভাই ব্রাদার ফিজিতে আছে, প্রতিনিয়ত আমার সাথে কথা হয়। আর যেহেতু আমি ফিজি নিয়ে ভিডিও বেশি করি, তো ফিজিয়ান অনেক সংস্থা আমাকে আমাকে মেসেজ করে, অনেক কিছু আমার কাছে জানতে চায় আমাদের বাংলাদেশের জন্য। তো দেখা যাচ্ছে সেই জন্য আমি দেখা যাচ্ছে অনেক কিছু আমি জানি, সেই জন্য আপনাদের বলি। যাই হোক, এটা আপনাদের ভালোর জন্যই আমি বলছি। যদি আপনারা যদি মনে করেন যে না ভাইয়ের কথা কেন শুনবো, না ভাইয়ের কথা যদি শুনেন আপনাদের লাভ হবে, কেননা দেখা যাচ্ছে ফিজির যে ভিসাগুলো, এই ভিসাতে কখনোই কিউআর কোড থাকে না, ভিসার পিছনে কখনোই দেখবেন যে ফিজিয়ান পাসপোর্ট এগুলো থাকে না। এখন ভিসা যে অরিজিনাল ভিসাটা দেখতে কিরকম এটা অনেকে আপনারা জানেন না। এখন দেখা যাচ্ছে আপনি সেই ভিসাটা বের করুন, বের করার পরে সেই ভিসাটা তো এম্বাসি থেকে আপনি ভেরিফাই করে তারপরে মেইন পার করতে হবে। এম্বাসি কোথায় এটা আপনারা অনেকেই জানেন না। তো আমি এটাও বলে দিই, এই ফিজির যেই আপনার যে এম্বাসিটা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে হাই কমিশন আছে অস্ট্রেলিয়াতে, ওনারা এটা যাচাই বাছাই করেন। যাচাই বাছাই করার পরে দেখা যায় যে হ্যাঁ ওখানে এই কোম্পানি আছে, কোম্পানি ভালো, কোম্পানি দেখে এই লোকের যদি ওখানে নেওয়ার পরে কাজ দিতে পারবে, তারা যাচাই বাছাই করে তারপরে তারা মেইন পাওয়ার জন্য ক্লিয়ারেন্স দেয়। যখন ওখান থেকে আপনি ক্লিয়ারেন্স দিবে তখন আপনি মেইন পাওয়ার করতে পারবেন। এখন এখানে ক্লিয়ারেন্সের জন্য অনেক সময় লাগে, কোনো ক্ষেত্রে 20 দিন 25 দিন 1 মাস সর্বোচ্চ এটা সময় লাগে। যদি 1 মাসের বেশি সময় লাগে তাহলে ভাববেন যে আপনার কোম্পানি ওরকম আপনাকে নিয়ে কাজ করার মতন তার কোনো ক্যাপাসিটি নাই। আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেই এজেন্সির অনেক তাদের কাছে রিপোর্ট আছে যে লোক গেছে, লোক যাওয়ার পরে তারা সেই ফ্যাসিলিটি পায় নাই, সেক্ষেত্রে আপনি ভিসার ক্লিয়ারেন্স দিবে না। যদি না দেয় সেক্ষেত্রে আপনি যেতেও পারবেন না, কেন মেইন পাওয়ার আপনি যেতে পারবেন না, মেইন পাওয়ার আমরা বাংলাদেশ এয়ারপোর্ট আপনি মানে পার হতে পারবেন না।
আপনারা বুঝতে পারছেন আমি কি বিষয় নিয়ে আজকে কথা বললাম। যাই হোক, আপনারা একটু ভালোভাবে যাচাই বাছাই করে যাদের সাথে ব্যবসা করেন না কেন একটু যাচাই বাছাই করে ব্যবসা করবেন, কারণ দেখা যাচ্ছে ফিজির ভিসাটা অনলাইনে চেক করা যায় না। আর ফিজির ভিসাটা কিরকম এটা আপনারাও জানেন না। অনেকে আমাকে মেসেজ করেন যে ভাই ফিজির ভিসাটা দেখতে কিরকম, আমাকে একটু দেখান। আমি দেই না। কেন দেই না ভাই? এখানে একটা সমস্যা আছে। এটা আমাদের বাংলাদেশ ভাই। আমি আপনাকে ভিসাটা দিব, আপনি আরেকজন কাছে দিবেন, সেম টু সেম ওটা আপনি দেখা যাচ্ছে সফটওয়্যার দিয়ে এডিট করে তারপর আপনাকে দিবে। তো দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে যাত্রীরও একটা ক্ষতি হবে। দেখা যাচ্ছে সে তাকে এটা বানিয়ে দিলে সে তো দেখে মনে করবে যে এটা অরিজিনালি, টাকা পয়সা দিয়ে দিবে। তখন দেখা যায় তারও একটা মানে সময় নষ্ট হলো, তার টাকাও নষ্ট হলো। এই জন্য আমি কাউকে দিই না। যাই হোক, যারা যাবেন নতুন তারাও এই ভিডিওটা শুনবেন, শুনলে আপনারা এই ধরনের কাজের একটা আপনার অভিজ্ঞতা হবে। আর এরকম ধরনের ভিসা, এরকম ধরনের কাকের কি সমস্যা আপনারা কমেন্টে জানাবেন। আর আমি চেষ্টা করব আপনাদের সেই বিষয় নিয়ে ভিডিও করার জন্য। আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেগুলো আমাকে বলবেন, আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও আপলোড করার জন্য। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে।